সম্মানিত ভাই ও বোনেরা, এই মাসটি অনেকগুলো আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। তন্মধ্যে একটি অন্যতম উপহার হলো, এই মাস হলো শাহরুস সদাকা, সদাকার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অনেকগুলো দরজার বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ দরজার বর্ণনা দিয়েছেন যে ওয়ামান কানা মিন আহলি সদাকা দুইয়া মিন বাবি সদাকা। জান্নাতের একটি দরজা রয়েছে, একটি গেট রয়েছে, যেই গেটটার নাম হলো বাবু সদাকা। যারা বেশি পরিমাণ, আল্লাহ পাক যাকে যেই পরিমাণ সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্যের আলোকে যারা সদাকা করেন, বেশি বেশি সদাকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলুস সদাকার অন্তর্ভুক্ত করে নেন। আর যারাই আহলুস সদাকার অন্তর্ভুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে বাবুস সদাকা রয়েছে, সেই বাবুস সদাকার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তিনি ছিলেন আহলুস সদাকা, আজওয়াদুন নাস। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দানশীলতা পছন্দ করতেন, অবলম্বন করতেন। কিন্তু যখন রমাদান মাস আসতো, ওয়াকানা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম ফায়ুদারিসুহুল কোরআন, প্রত্যেক রাত্রিতে যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারিমের দার্স দিতেন, কোরআনে কারিমের আলোচনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শোনাইতেন, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাইতেন। এই যে মুদারাসা, এটা যখন রমাদান মাসে হইতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা প্রবাহমান বাতাসের চাইতেও আরও বেশি বেড়ে যেত। তাহলে অন্যান্য মাসের চাইতে রমাদান মাসে বেশি বেশি সদাকা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব রমাদান মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করার। এবং জাকাতটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি আরকানের মধ্য থেকে একটি রকম হলো জাকাত, ইতাউ জাকাত। জাকাত বছরের যে কোনো মাসে দেওয়া যায়, তবে আমরা হিসাব রাখার সুবিধার্থে আমরা বিশেষ করে রমাদান মাস যখন আসে, তখনই আমরা এই জাকাতটা আদায় করার চেষ্টা করি। তো রমাদান মাসে আলহামদুলিল্লাহ আমরা জাকাত আদায় করব, সদাকাতুল ফিতির আদায় করব, এরপরে আমরা বেশি বেশি পরিমাণ সদাকা করব। কিন্তু এই সদাকা, জাকাত, সদাকাতুল ফিতির আদায়ের ক্ষেত্রে একটি বিষয় ভালোভাবে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যে আমার এই জাকাতের অর্থ দিয়ে, আমার সদাকাতুল ফিতরি দিয়ে, আমার এই সদাকার অর্থ দিয়ে যারা লাভবান হবে, যারা উপকার পাবে, তারা কি শিরকের লালন পালন করে, বেদাতের লালন পালন করে, নাকি তাওহীদের লালন পালন করে, সুন্নতের লালন পালন করে? এজন্য আমি এই জাকাত দেওয়ার সময়, সদাকার সময়, আমি যখন সদাকাতুল ফিতর আদায় করব, এই ক্ষেত্রে আমি গভীরভাবে লক্ষ্য রাখবো এটা, যে আমার অর্থ দিয়ে যেন কোনো অবস্থায় শিরক বেদাত চাষাবাদ না হয়, শিরক বেদাতের প্রজনন না হয়, শিরক বেদাতের পৃষ্ঠপোষকতা না হয়। আমার অর্থ দিয়ে যেন এই দেশে যেন তাওহীদ শক্তিশালী হয়, সুন্নত শক্তিশালী হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। খবরদার, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। তাহলে আমি একজন মুসলিম, আমি জাকাত আদায় করব। জাকাত শুধু মুসলিমদের হক, জাকাত কোনো অমুসলিমকে দেওয়া যায় না। এটা আল্লাহ পাক মুসলিমদের জন্য নির্ধারণ করেছেন। সদাকাতুল ফিতির এটা মুসলিমদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। তবে আম সদাকা যেটা, সেটা অমুসলিমদেরকেও দেওয়া যায়। তবে আমার মুসলিম ভাইকে না দিয়ে যেন অমুসলিমদেরকে অগ্রাধিকার না দিয়ে আমি অগ্রাধিকার দিব আমার মুসলিম ভাইদেরকে। আবার দেখা যায় মুসলিম ভাইদের মধ্যে একজনের আকীদা বিশুদ্ধ নাই,
ভ্রান্ত আকিদার অধিকারী, শিরকি আকিদার অধিকারী, নেফাকি আকিদার অধিকারী, বেদাতি আকিদার অধিকারী, তার থেকে আমি যিনি সহি আকিদার অধিকারী, শিরক মুক্ত আকিদার অধিকারী, তাওহীদি আকিদার অধিকারী, সুন্নতি আকিদার অধিকারী, তাকে আমি অগ্রাধিকার দিব এই দেওয়ার ক্ষেত্রে, যেন আমার অর্থ দিয়ে যেন তাওহীদ শক্তিশালী হয়, সুন্নত শক্তিশালী হয়, শিরক বেদাত যাতে শক্তিশালী না হয়। ঠিক একইভাবে আমি যখন মাদ্রাসায় দান করব, আমি লক্ষ্য করব যে এই মাদ্রাসায় কি সুন্নতের লালন পালন হয় নাকি এখানে বেদাতের লালন পালন হয়। আমি যেখানে যাকে যে প্রতিষ্ঠানে দেব, আমি আগে গভীরভাবে লক্ষ্য করব যে এখানে আমার অর্থটা দিয়ে এখানে কি সুন্নতের লালন পালন হবে, সুন্নত প্রচার প্রসার হবে, নাকি এখানে বেদাত প্রচার প্রসার হবে। যদি আমার অর্থ দিয়ে বেদাত প্রচার প্রসার হয়, শিরক প্রচার প্রসার হয়, তাহলে এই শিরক বেদাতের প্রচার প্রসারে আমিও একজন সহযোগী এবং এটার গুনাহ আমারও হবে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, এই রমাদান মাসে যাকাত আদায়ের ক্ষেত্রে, সদাকা করার ক্ষেত্রে আমি যাকে যেখানে পাই শুধু দিতে থাকবো এমন নয়, আমি খেয়াল রাখবো যে যেন আমার ভাইদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে যেন তাওহীদ এবং সুন্নতের প্রচার প্রসার হয় আমার অর্থ দিয়ে, এবং শিরক বেদাতের যাতে প্রচার প্রসার না হয় এই বিষয়টা খেয়াল রাখবো। আমরা অনেক ভাই বোন এই বিষয়ে খেয়াল রাখি না, যে আমরা যেখানে সেখানে অর্থ দিতেই থাকি, মনে করি জাকাত দিলেই, জাকাতের অর্থ ব্যয় করলেই বা সওয়াব হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত জাকাতের জন্য হকদার নির্দিষ্ট করে দিয়েছেন, খাত নির্দিষ্ট করে দিয়েছেন। ঠিক একইভাবে আমি এই জাকাত আদায়ের ক্ষেত্রে, সদাকা করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো যে আমি একজন দাঈ ইলাল্লাহ, আমার মাধ্যমে তাওহীদ এবং সুন্নত প্রচার প্রসার হবে, আমার অর্থ দিয়ে তাওহীদ সুন্নত প্রচার প্রসার হবে, আমার অর্থ দিয়ে কোনো শিরক বেদাত পৃষ্ঠপোষকতা পাবে না। এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, এবং আল্লাহর ইবাদত শারীরিকভাবে যেমন করব আমরা, ঠিক আর্থিকভাবে আমার অর্থ সম্পদ দিয়েও আমি আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।